তো প্রথমেই দেখো রয়েছে পারপাস। তো পারপাসে আমরা প্রথমে কি জানবো সেগুলো আগে দেখে নিই। দেখো আমরা বেবির হচ্ছে বললাম যে হেড টু ফুট এক্সামিনেশন করব। তো তার আগে আমাদের কিছু মানে আমরা প্রসিডিওরটা করার আগে আমাদের কি পারপাস রয়েছে সেটা জানবো, এবং মায়ের কাছ থেকে আমরা হিস্ট্রি টেকিং করতে হবে। তারপর হচ্ছে মাকে আমাদের বলে রাখতে হবে যে আমরা এই মানে বেবির অ্যাসেসমেন্ট করব, তো তার জন্যে মাকে হচ্ছে প্রিপেয়ার করার জন্য টাইম দিতে হবে, ঠিক আছে। তো আগে আমরা পারপাসটুকু জেনে নিই যে কী জন্য আমরা করব। দেখো, টু অ্যাসার্টেইন জেস্টেশনাল এজ, আমরা হচ্ছে জেস্টেশনাল এজটা, যে নর্মাল জেস্টেশনাল এজ রয়েছে সেটা ঠিকঠাক আছে কিনা, মানে জেস্টেশনাল এজ ঠিক আছে কিনা সেটা জানার জন্য। টু অ্যাসেস দ্য ভাইটাল সাইন্স যেগুলো রয়েছে সেগুলো নর্মাল রয়েছে কিনা। টু ডু দ্য anthropometric measurements আর টু ডিটেক্ট প্রেজেন্স অফ ডেঞ্জার সাইন্স ইন কনজেনিটাল অ্যানোমালিজ অ্যান্ড অ্যাবনর্মালিটিস, এবং কি দেখবো বাচ্চার যদি কোনো অ্যানোমালিজ রয়েছে বা কোনো ডেঞ্জার সাইন্স রয়ে থাকে, কোনো কনজেনিটাল অ্যানোমালিজ থেকে থাকে, তো সেগুলো আমরা ডিটেক্ট করার জন্য কিন্তু এই অ্যাসেসমেন্ট করব। তো আমরা এই পারপাসগুলো জানলাম যে এই পারপাস রয়েছে। এরপর আমরা জানবো যে কি কি মেথডস রয়েছে ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য। তো দেখো আমরা জানি একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে প্যালপেশন, একটা হচ্ছে পারকাশন, নেক্সট হচ্ছে অস্কালটেশন, নেক্সট হচ্ছে ম্যানুপুলেশন। তো ইন্সপেকশন কি, এটা আমরা হচ্ছে ভিজুয়াল যে এক্সামিনেশন অফ দ্য বডি, আমরা হচ্ছে দেখে যেটা বুঝবো সেটা হচ্ছে ইন্সপেকশন। নেক্সট রয়েছে প্যালপেশন, মানে কিছু জিনিস আমরা হচ্ছে বেবির হচ্ছে প্যালপেট করে আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে পারকাশন মানে হচ্ছে যে ফিঙ্গার দিয়ে ট্যাপিং করা হয়, মানে ট্যাপিং উইথ দ্য ফিঙ্গার্স, ঠিক আছে, অন দ্য বডি, এটা হচ্ছে পারকাশন। তো এগুলো তোমরা যারা পোস্টন্যাটাল বলো বা অ্যান্টিনেটাল মাদারদের এক্সামিনেশন, ঠিক আছে, বা যে অ্যান্টিনেটাল পোস্টন্যাটাল এক্সামিনেশন, এগুলো কিন্তু আমরা করে থাকি। এই স্টেপসগুলো আমরা জানি আগের থেকেই। তারপর হচ্ছে নেক্সট অস্কালটেশন, মানে আমরা স্টেথো দিয়ে যে সাউন্ড শুনবো সেটা হচ্ছে অস্কালটেশন। নেক্সট হচ্ছে ম্যানিপুলেশন, ইট ইজ দ্য মুভিং অফ আ পার্ট অফ দ্য বডি টু নোট ইটস ফ্লেক্সিবিলিটি। তো এই কয়েকটা স্টেপস বা এই কয়েকটা মেথডসের মাধ্যমে আমরা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করব। এরপর দেখো কি কিছু প্রিপারেশন রয়েছে, মানে হচ্ছে তুমি যে এক্সামিনেশন করবে তোমার নিজের কিছু সেলফ প্রিপারেশন চাই, এনভায়রনমেন্ট প্রিপারেশন করতে হবে। এনভায়রনমেন্ট প্রিপারেশনের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে এনভায়রনমেন্ট প্রিপারেশন ওয়েল লাইটেড হতে হবে, ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, ঠিক আছে। যদি লাইট না থাকে তাহলে তো আমরা এক্সামিনেশন করতে পারবো না, তো সেইগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। আর হচ্ছে টাইডি ইউনিট থাকতে হবে। নেক্সট হচ্ছে পেশেন্ট প্রিপারেশন, অর্থাৎ মাদারকে আমাদের বলতে হবে, যেহেতু আমরা বেবির এক্সামিনেশন করব সেহেতু মায়ের কাছে কনসেন্ট নিতে হবে, ঠিক আছে, মাকে পুরোটা জানাতে হবে, তবে তো মা বুঝবে, নয়তো হঠাৎ করে বেবিকে ওরকম দেখলে মা তো ভয় পেয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের হচ্ছে পেশেন্ট প্রিপারেশনে মাদারকে ভালো করে এক্সপ্লেইন করতে হবে বিষয়টা। নেক্সট হচ্ছে আর্টিকেল প্রিপারেশনে আমরা বেবির এক্সামিনেশনের জন্য কিছু আর্টিকেল প্রয়োজন, সেগুলো আমরা প্রিপেয়ার করব। যেমন হচ্ছে ভাইটাল সাইন্সের জন্য ভাইটাল সাইন ট্রে লাগবে, ওয়েট মেশিন লাগবে, টেপ মেজার্স লাগবে, তারপর হচ্ছে টর্চ লাগবে, বেবি সিট লাগবে, ম্যাকিনটস ও মলি সিট, হ্যান্ড ওয়াশিং আর্টিকেলস, হ্যান্ড রাব, নিউবর্ন অ্যাসেসমেন্ট সিট। তো এই কয়েকটা আমাদের আর্টিকেল প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের আগে আমরা বেবি মানে মাকে বলা হয়ে গেছে, এরপর আমরা বেবির এক্সামিনেশন করার জন্য প্রথমে আমাদের বেবির ওয়েটটা আগে দেখে নিতে হবে। নর্মাল ওয়েট আমরা জানি 2.5 কেজি, ঠিক আছে। তো এটা আমাদের জানতে হবে যে নর্মাল ওয়েট আছে কিনা, বেবির লো বার্থ ওয়েট আছে কিনা, সেটা আগে আমরা হচ্ছে বেবির ওয়েটটা যে দেখে নেব। তারপর হচ্ছে বেবিকে একটা ফ্ল্যাট সারফেস এরিয়াতে, মানে হচ্ছে মাদারের যে বেড রয়েছে সেখানেই ভালো করে মানে টাইডি করার পর হচ্ছে আমরা বেবিকে রেখে টেপ মেজার দিয়ে আগে আমরা হাইটটা দেখে নেব, ঠিক আছে, হাইট ওয়েট আগে আমরা দেখে নেব। এরপর হচ্ছে আমরা ভাইটাল সাইন্স চেক করব, ঠিক আছে, বেবির ভাইটাল সাইন্স। তো আমাদের নর্মাল ভাইটাল যে সায়েন্সের যে নর্মাল রেঞ্জগুলো রয়েছে সেগুলো আমাদের আগে জানতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন বলো বা হচ্ছে
তোমরা যারা এক্সাম দেবে সিএইচওর সেখানেও কিন্তু কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে ইন্টারভিউতেও তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো নর্মাল বেবি টেম্পারেচার হচ্ছে 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের দেখতে হবে যে বেবির নর্মাল টেম্পারেচার রয়েছে কিনা, 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে হার্ট রেট। নর্মাল হার্ট রেট কত, 120 to 160 বিটস পার মিনিট। তো সেটা আমাদের দেখতে হবে যে বেবির নর্মাল হার্ট রেট রয়েছে কিনা। নেক্সট হচ্ছে রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট হচ্ছে, এটা কিন্তু নিউবর্ন বেবির ক্ষেত্রে বলছি, অ্যাডাল্টদের কিন্তু সেগুলোও তোমাদের মনে রাখতে হবে, অ্যাডাল্টদের কিন্তু আলাদা। সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও তোমাদের সাথে ডিসকাস করেছি, তো তোমরা হচ্ছে সেগুলো দেখবে। আর এটা হচ্ছে নিউবর্ন বেবির রেসপিরেটরি রেট কত দেখো, 40, নর্মাল রেট হচ্ছে 40 to 60 ব্রিথস পার মিনিট। নেক্সট হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, আমাদের SpO2, বেবির SpO2 মেনটেন করছে কিনা সেটা দেখতে হবে। তো নর্মাল SpO2 হচ্ছে 90 to 94%, 90 to 94। নেক্সট দেখো রয়েছে ক্যাপিলারি রিফিল টাইম। তো এটা আমাদের ফিঙ্গারে হচ্ছে প্রেস করে দেখতে হবে, টাইম হচ্ছে লেস দ্যান 3 সেকেন্ডস, ঠিক আছে, নর্মাল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার দেখতে হবে, 25/40 to 45/60 mm of Hg, ঠিক আছে, এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ। নেক্সট এগুলো দেখার পর, ভাইটাল সাইন্স দেখার পর আমরা কিন্তু হেড টু ফুট এক্সামিনেশন করব বেবির। তো হেড টু ফুট এক্সামিনেশন করার জন্য আমাদের কি কি দেখতে হবে সেগুলো আমরা জানবো, ঠিক আছে। তো প্রথমে আমরা হেড এক্সামিনেশন করব। হেডে হচ্ছে আমরা কি কি দেখব, দেখো হেডে হচ্ছে আমরা স্ক্যাল্প দেখব, হেয়ার টেক্সচার দেখব, শেপ অফ দ্য স্কাল দেখব, ইনজুরি আছে কিনা সেটা দেখব, তারপর হচ্ছে মোল্ডিং বা সেফাল হেমাটোমা বা কেফাল হেমাটোমা এগুলো আছে কিনা দেখব। তারপর হচ্ছে যে ফন্টানেলস রয়েছে, অ্যান্টেরিয়র ফন্টানেলস, পস্টেরিয়র ফন্টানেলস, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। এটা হেড দেখার পর আমরা ফেসে চলে যাব। ফেসে দেখব কি দেখব, শেপটা ঠিকঠাক আছে কিনা, সোয়েলিং আছে কিনা, কোনো প্যারালাইসিস আছে কিনা, অ্যাসিমেট্রি আছে কিনা, অ্যাবনর্মাল মুভমেন্টস আছে কিনা, এগুলো আমরা হচ্ছে বেবিকে দেখলেই কিন্তু বুঝতে পারবো। তো হেডের পর আমরা ফেস, তারপর হচ্ছে আমরা ইয়ারে চলে যাব। ইয়ারে দেখব সাইজ, শেপ এগুলো ঠিকঠাক আছে কিনা, সিমেট্রি, লো সেট ইয়ার অ্যান্ড কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলোই খালি আমরা লক্ষ্য করব, ঠিক আছে। আইয়ে আমরা কি দেখব, আই হচ্ছে সিমেট্রিক্যালি আছে কিনা, ইডিমা আছে কিনা, কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, কনজাংটিভাইটিস, ঠিক আছে, কোনো হেমারেজ বা হচ্ছে কালার অফ দ্য স্ক্লেরা, কনজেনিটাল ক্যাটারাক্ট, এইসব আমরা আইয়ের মধ্যে দেখব যে কোনো অ্যাবনর্মালিটি। নেক্সট হচ্ছে চেস্টে কোনো অ্যাবনর্মালিটিস রয়েছে কিনা সেটা আমরা দেখব। তারপর আমরা চেস্টে দেখার পর মানে এগুলো হচ্ছে তোমাদের চেস্টে দেখার টাইমে আমরা হচ্ছে রেসপিরেটরি রেট, রিদম এগুলো কিন্তু বুঝতে পারবো। তারপর হচ্ছে অ্যাবডোমেন দেখব, অ্যাবডোমেন ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, ডিস্টেনশন আছে কিনা সেটা দেখব। তারপর হচ্ছে স্কিন দেখব, স্কিনে কোনো সায়ানোসিস আছে কিনা, কোনো বিশেষ করে বাচ্চার আমরা হচ্ছে অবজার্ভ হচ্ছে জন্ডিস অবজার্ভ করব, ঠিক আছে, যে কোনো জন্ডিস আছে কিনা, মানে বাচ্চাকে হচ্ছে ইয়েলোইস লাগছে কিনা, কোনো প্যালোর বা হচ্ছে প্লেথোরিক মানে হচ্ছে রেডিশ কোনো স্কিন কালার সেটা লাগছে কিনা, ঠিক আছে। এরপর আমরা জেনিটালিয়া দেখব, ঠিক আছে। জেনিটালিয়া হচ্ছে ফিমেল আর মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস এগুলো দেখব, ঠিক আছে। আর বেবির ক্ষেত্রে হচ্ছে আমরা স্ক্রোটাম, টেস্টিস, ঠিক আছে, পিগমেন্টেশন, রুগে এইসবগুলো আমরা কিন্তু দেখব। বা হাইপোস্পেডিয়াস আছে কিনা, এপিস্পেডিয়াস আছে কিনা, ঠিক আছে, অ্যাম্বিগাস জেনিটালিয়া, হার্নিয়া শুড অলসো বি লুকড ফর, ঠিক আছে, হার্নিয়া এইসব আছে কিনা আমরা চেক করব। তো এগুলো দেখার টাইমে কিন্তু তোমাদের বুঝতে হবে মানে এই যে হাইপোস্পেডিয়াস, এপিস্পেডিয়াস এগুলো যখন তোমরা বলবে তখন কিন্তু ইন্টারভিউয়ার এগুলো থেকেও তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, তো এগুলো একটু তোমরা জেনে রাখবে। নেক্সট আমরা ব্যাক দেখব, ব্যাকে হচ্ছে স্পাইনাল কার্ভেচার, কোনো টাপস অফ হেয়ার এইগুলো আমরা দেখব, ঠিক আছে, কোনো তারপর হচ্ছে বাটাক্সে কোনো মাস রয়েছে কিনা, অ্যানাল ওপেনিংস দেখব, তারপর হিপস দেখব, ঠিক আছে, তারপর নিউরোলজিক্যাল স্ট্যাটাস আমরা চেক করব, মাসেল টোন, পশ্চার, মুভমেন্টস, তারপর হচ্ছে যে রিফ্লেক্সেসগুলো রয়েছে বেবির, যে রিফ্লেক্স, মরো রিফ্লেক্স, ঠিক আছে, ব্লিঙ্কিং রিফ্লেক্স, তারপর হচ্ছে ডল সাই রিফ্লেক্স, এইরকম অনেকগুলো রিফ্লেক্স আছে। তো রিফ্লেক্স বেবির যে নর্মাল রিফ্লেক্সগুলো সেগুলো নিয়ে আমি মানে অন্য একটা টপিকে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে, সেখানে আমি প্রত্যেকটা রিফ্লেক্স তোমাদের
এক্সপ্লেন করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে আমি আর মানে সেই রিফ্লেক্সগুলো নিয়ে ডিসকাস করছি না, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি রিফ্লেক্সগুলো, বেবির যে রিফ্লেক্স রয়েছে সেগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন ইন্টারভিউয়াররা করে থাকেন। এছাড়া হচ্ছে তোমরা কিন্তু সিএইচও তো পেতে পারো, তো সেগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা জেস্টেশনাল এজ, তারপর হচ্ছে ডেঞ্জার সাইন্স রয়েছে কিনা কিছু, সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। তো এইগুলোই আমাদের কিন্তু হেড টু ফিট এক্সামিনেশন করে করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো যে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই টপিক রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।